জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সিআইডির পাঠানো খুদে বার্তায় বলা হয় 133 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ দায়ের করা মামলায় সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিকাল 3টায় সাংবাদিকদের ব্রিফ করবে সিআইডি। মামলা তদন্তকালীন অবস্থায় তো ওনারা তদন্ত করতেছে কেন? তদন্ত করতেছে তো হচ্ছে তথ্যপাত্রগুলো যেগুলো ওনারা বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন গরু আমদানি ও প্রতারণার মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। গত বছর কুরবানির ঈদে ইমরানের সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকায় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর আলোচনায় আসে সাদিক এগ্রো। বাংলাদেশে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 18টি গরু আমদানি করেছিল সাদিক এগ্রো। কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে। প্রাণী সম্পদ অধিদপ্তর অবশ্য কৌশলে সেই গরু সাদিক এগ্রোকেই দিয়েছিল। গত জুলাই মাসে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের 6 কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।